হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? হোপফুলি সবার ঈদ খুব ভালো কেটেছে। আমার ঈদের দিনটা কেটেছে কিছুটা খাপ ছাড়া। যেহেতু আমাদের বাসায় ঈদের পরের দিন মেহমান আসে, মানে আমার ননাসরা আসে, তাই ঈদের দিনটা আমাদের তেমন একটা ব্যস্ততা থাকে না, যত ব্যস্ততা সব ঈদের পরের দিনই থাকে। তো ঈদের দিনটা সারাদিন রাত একটু ঘোরাফেরার মধ্যে ছিলাম, তো রাতে এসে একটু কাজে হাত দিলাম। কিছু জিনিস আগে থেকে গুছিয়ে রেখে এখানে আমি চলে এসেছি কেক ডেকোরেশন করতে। তখন অলমোস্ট রাত বাজে 1টা। ঈদের আগে আমি চিন্তা করে রেখেছিলাম যে ঈদ উপলক্ষে একটা কেক বানাবো। তো পরের দিন যেহেতু সবাই আসবে, তো সেজন্য আমি ঈদের দিন রাতেই কেকটা বানানোর প্ল্যান করেছি। আমি করেছিলাম 2 পাউন্ড ভ্যানিলা কেক। তো এখানে কেকটা আমি ডেকোরেশন করে নিয়েছিলাম। আমার হাজব্যান্ডও আমার সাথে রাত জেগেছিল, কারণ সে হচ্ছে এই কেকের বানানোর প্রসেসিংটা দেখতে খুব পছন্দ করে। আর সেই সাথে তার ডিরেকশন তো ছিলই। সত্যি বলতে কি, একটা ফ্যামিলির মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ফ্যামিলি মেম্বার্স। এই যেমন আমার মা বাবা সারা বছর মুখে থাকে কখন আমরা 2 বোন যাব, ঈদের সময়টাও ঠিক তেমনই। আব্বু আমার মেইন ঈদটাই শুরু হয় যেদিন আমরা 2 বোন বেড়াতে যাই, এখানেও ঠিক তেমনই। আর সবসময় তো বলতে গেলে একাই থাকি, তাই যখন আমার ননাসরা বেড়াতে আসে সেই ব্যাপারটা আমি খুব এনজয় করি। এখানে আমি ক্রিম ইউজ করছি ট্রপিক্যাল হুইপড। তো এখানে আমি কেকটা ক্রাম কোটিং করে ফাইনাল লুকের জন্য চলে এসেছি। কেক ডেকোরেশন করতে গিয়ে আমার একটু রিয়েলাইজেশন হলো যে আমরা ফোনের রিলসে কেকের যে শর্ট ভিডিওগুলো দেখি সেসব দেখতে কিন্তু খুব ইজি মনে হয়, বাট এটা আসলেই অনেক ঝামেলার কাজ। ঝামেলা হলেও ব্যাপারটা আমার কাছে ভালো লাগে। তারপর এই যে কেকের উপরে হোয়াইট চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। এভাবে উপর থেকে গানাশটা দিয়ে 4 সাইডে স্প্রেড করে নিয়েছি। উপরে চকলেটটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে এই তো এখানে ডেকোরেশন অলমোস্ট ডান হয়ে গেছে আমার। হোয়াইট আর পার্পলের কম্বিনেশনে কেকটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। এই তো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। এই কেক ডেকোরেশন করতে করতে অলমোস্ট 4টা বেজে গেছে। যেহেতু পরের দিনের জন্য কিছু কাজ আগেই রেখেছিলাম, তাই পরের দিন খুব একটা ঝামেলা হয়নি। এখানে বিফ কাবাবটা আগে থেকেই ফ্রোজেন করা ছিল, তারপর ছিল চিকেন সিজলিং, চিকেন রোস্ট, এটা আমি রান্না করেছিলাম, আর ছিল বিফ রেজালাটা খুব মজা হয়েছিল, আর পোলাও ছিল, সালাদ ছিল, আর সাথে ছিল মাই ফেভারিট বোরহানি। এটা অবশ্য বাইরে থেকে কিনে এনেছিল, টেস্টটা খুব ভালো ছিল। দুপুরে খাওয়া শেষ করে এটা সন্ধ্যার ক্লিপস। এই যে এখানে পুডিং দেখা যাচ্ছে, এটাও কিন্তু আমি বানিয়েছিলাম, কিন্তু অর্ধেক খাওয়া শেষ। আর তারপর ছিল এখানে নুডলস। আর এই যে সবাই কেক কাটতে উপস্থিত, আমার মেয়ে মাত্র ঘুম থেকে উঠেছিল, তো ওর ঘুমটা ফুলফিল হয়নি, তাড়াতাড়ি উঠে গিয়েছিল, তাই ওর মুডটা খুব খারাপ ছিল। আর এটা দেখে এই যে ওর ভাইয়েরা মজা নিচ্ছিল এখানে। এই তো কেকটা এখানে কাটা হচ্ছে, অ্যান্ড দেখেন কি সফট হয়েছে দেখতে। আলহামদুলিল্লাহ টেস্টটাও খুব ভালো এসেছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।